আমরা ইকুয়াল ব্রিজ যেটা ওই সিঙ্গেল লাইন হইছে ঘন্টার পর ঘন্টা খালি তখন লাগে যেটা এটা প্রায় 176 কোটি টাকার বাজেট হইছে ওইয়া খাস অনেকটু বাগাই দিছি গা আমার একটা বিশ্বাস আমি অল্প দিনের মধ্যে একটা সাক্ষী অন্তত আমি হইতে পারবো সোনারগাঁয়ের মধ্যে সবচেয়ে বৃহৎ ব্রিজ হয়তো আমার আমলে উদ্বোধন হবে কাতালি মাত্র 5.5 মাস হয়েছে আমি এমপি হয়েছি বুঝেন চান যে 5.5 মাস হয়ে এমন কি দরকার বললো যে আমার মাইরে লাভ লাগবো কেন আমার মৃত্যুর হুমকি দিল আমি যদি এর সাথে ম্যানেজ করে আমরা চলতাম তাহলে মারবো তো তোমরা কোনো মারবার কথা বলি মারবে তো কয় করতে হয় কেন লেগে 5.5 মাস হইলো আমার মাইরে নিতে চাই কেন আমার হুমকি আমার থ্রেট কারণ লেগে আমি কথা দিছি যে তোমরা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি করে অক্ষরে অক্ষরে করে তোমাদের বাড়ি পৌঁছাই দেওয়া হবে হিসাবে আমার সবচেয়ে গেলে এই যে বরাদ্দ আইতাছে আপনারা আশ্চর্যই বা পুরা আমার জানা মতে এখন পর্যন্ত সিবাইয়া আমি মনে হয় সবচেয়ে বরাদ্দ বেশি আনছি পরশু দিনও গিয়া 60টা ব্রিজ পাইছি এলজিডি 60টা ব্রিজ পাইছি আগে দিছি 6টা এখন দিছে আরো 60টা মানে 10টা খালি কেরেতে ব্রিজটা পাইছি যখন আমি গেছি গিয়া দেখি ডিজেল লেখালেখি চলতেছে জানি দেখতাছো তাই না আমার দেখালে ব্রিজটা সাহেব কেমন আছে আমার ব্রিজটা হিসেবে মানছে মোটামুটি সম্মান করে মনে হয় যে এত পয়সা খায় তাই না আমার বলে যে একটা চা খাই যায় আমি বললাম ভাই সাহেব জায়গা আমি চা খাইতাম না আমি বললাম যে আপনি আমার চা খাওয়াইছে খুশি করতে চান আপনি কষ্ট করে যদি আমার চা না খাওয়াইতে তো আমার প্রতি একটা মন কিতা থাকবে হারে লোকের চা খাওয়াইতাম চা খাওয়াইতাম না তা আপনি একটা কাম করুন আমার চা খাওয়ানি লাগতো না কিন্তু আমার একটা ব্রিজ নিয়ে কিছু বাড়াই দিতে হবে তো এই শান্তিটা আমি লইয়ে যাই সাথে সাথে কইলো যে আচ্ছা ওইখান থেকে কিছু বাড়াইয়া তাহলে আরো 60টা ব্রিজ বাড়াই দাও এক একটা ব্রিজের দাম ওইটা না যেটাই হোক আমরা কয় নদী ব্রিজটা আপডেট আছে নাকি আচ্ছা আরেকটা জিনিস হলো গিয়া ওই যে আমরা কয় নদীর ব্রিজ যেটা এখন যেটা ওই যে আজকেটা আর 60টা কোথায় এটা এখন আপডেট আমি পাইছি না তবে আমরা ইকুয়াল ব্রিজ যেটা এইবার আমরা ভাগ্যবান বেশি আমরা অভিগম যেটা বেশি পাইছি আমরা এটা লই আইছি আপনারা যারা গরিব তারারে দিবার লেগে আইছি না গরিবের দাম না দেখতে লইতাম আগে যে সামনে এই বস্তাটা কই গেছে এটা আমার জানা ছিল না আপনারা আমি আগে এটা মিটিং খুব একটা দেখছি না হ্যাঁ কে এসব সাক্ষী দিবার প্ল্যান পুরানো আছে একটা জিনিস আমরা নিশ্চিত করছি বুক ফুলাইয়া ইমাল সামনে লইয়া দিতাছি খেলবে জিগাও আমি এক টাকাও মারবো না আর মারতা যারা এরা সাথে আমার সংসার হয় চিন্তামন কি করো তুসরো দেখি একলা বস্তান আই জানি এটা গরিবের মাল এটা খায় মাল ইটাও আমরা মাই দেখাইছি ওই যে বালামের দেখো সেরারা দেখতা না উঠাও আর ওটা ওই এখানে দেখে না এই মাল লাইন আপনারা পাইবা ইটাও আমরা মাই দেখাই দিছি বেচে দিছি আর লোকে যখন আমি নেতা গরিব দেওয়ান লাগছে না আমার আত্মীয় স্বজন যা আছে তখন আমার শাস্তল বোন শাস্তল ভাই এরা অহংকারে দিছি গরিবে আর পাইছে না এখন একটা সুবিধা হয়েছে আপনারা ভোট দিয়ে আমার এমপি বানাইছে আপনারা বাচ্চা নেন দুইলা নয়া বানাইছে একলা আমার ধরো আইডিকা তুমি আউটকা সব তুমি মেয়ে মানুষ নিয়ে এসেছি বাদ করে এসো রেখে যাও রেখে আসো কারণ এখানে দেখছি এত ধরে এই যে তোমরা বাইক চেয়ারম্যান পুরো হইলো তোমার খাটো বিশির মতো সৎ আছে কোন 2 নম্বরই করতে না আমরা যে নয় বাচ্চা মেন দিলা পাইছি মাশাআল্লাহ পয়সা নাই রাখাবা আমার জানা মতে নাই আর তোমরা তো বুঝতা না আমার রাডারও তো সব ধরা পড়ে করে না নি আমি যদি পয়সা মারি এরা বুঝবো আর এরা যদি পয়সা মারে আমি বুঝবো যার কারণে আমরা দুই লয়ঙ্কা খাইয়া কইতে গেল যে তুমি খাইবা বাবা ধরা করবা আর আমি খাইবো
এরা আঙ্গুল তুলে দিব গজের টাইম বাইরে চল এরপরে হলো কি আমার চেয়ারম্যান ওই কেন 3 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান রুমন একেবারে সারাক্ষণ আমার সাথে লাগিয়ে থাকে ভাই কিতা তাড়াতাড়ি ইউনিয়ন নিতা আমার এই ধরনের ইয়াং চেয়ারম্যান আমার এত ভালো লাগে যে মনে হইতাছে যে আপনারা ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন না মনে হইছে যে একলা খাদেম বানাইছেন আপনারা ইউনিয়নের একটা আটতালি এটা চেয়ারম্যানের লাগে দাও দেনা তোমরা কিতা কুশো খাই না যে হই না একটা আটতালি দিতে না ঠিক মতো হ্যাঁ এরপর এখানে আরেকজন চেয়ারম্যানের লাগে আমরা ফার্স্ট নম্বরে নজরুল ভাই তাই কিন্তু আমার দল করি না আমি তাইলে দল করি না এরপর দেখা যায় আদর্শের জায়গায় যে মানুষের সেবা করন 2-4 কথা মানুষের দিয়া বুঝ দেওয়া এখান থেকে মাল নিয়ে আমানত মাল টাইম দেওয়া এটা লেগে তার কোনো বদনাম নাই আচ্ছা যে লোকের বদনাম নাই এই লোকের সুনাম করতে পারে না এই বেড়া লাগে একটা আত্মালি দেওয়া যায় না একটা এই কেন আরেকবার চেয়ারম্যান আমরা তৈরি 1 নাম্বার আমরা মোহাম্মদ আলী ভাই তাই লেগে চেয়ারম্যান 1 নম্বর মানুষও বড় করে মানুষও সারাটা দিন টাইমের বাই একজন আছে এরা কিভাবে এলাকার উন্নতি করন যায় খালে মাথার মধ্যে আমাদের যোগাযোগ করি ভাই কেমনে এটা করো এটা করো আমি যে একটা দল পাইছি পয়সা এই দলটা বড় বালা পাইছি এখানের মধ্যে 2-3 লাখ যদি 2 নম্বর পাইতাম তুই আমার লেগে কঠিন বিল করে তাই না একটা হাততালি দিতে হয় না এরকম নাই আমার বাবার বন্ধুর বোন তাই না লাগে নুমান চেয়ারম্যান কয়টা হয় 80 কয়েকটা চেয়ারম্যানের 80 সুন্দরের মধ্যে একটা চেয়ারম্যানের লেখা এবং তার সততা ইলোকে ইবান না খালি তার সততা এরা 14 গোষ্ঠী থেকে আইছে তার সততা এবং সে মাররা লোক না একটা দেখা মাইরা খাওয়া লোক না তার লাগে একটা হাততালি দিতে হয় না এরপর এখানে আছেন আমরা মালিক ভাই জাপানি মালিক ভাই কোথায় তাই লেগে চেয়ারম্যানের নাম মেম্বার না এমপিও না কিন্তু যা দেখা যদি করো ইটা হালানে না বাড়ি খরচ করো একবারে মাগ না মাইটা কয়না নিজে নিজের খাইয়া পনের মশলায় একবারে তেল লাগে বেটা লাগে তো জুড়ে হাততালি দিতে আমরা এমপি নে তুই দিবে তো ভাই আমরা না হাততালি যাওই দিরা দিরা কিন্তু এ বেটা লাগে তো আরো বেশি দিতে ইটা কিছু লোক আছে যে কই আমরা কিন্তু এখন তকালি মেহনত আছে আমরা টেকা মাইয়া হন মেহনত আছে আপনারা দেখুন আমরা তো আমার সোনারগাঁয়ের মানুষ দুইটা কথা বল লাগে আমি এমপি হিসাবে না খালি আমাদের যে দল এই যে দলটা আপনারা দেখতেছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হলো গিয়া এই দুনিয়াতে কাজ কইরা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে মানুষ আমারে চুরি বললে চোর বললে শুধু আমারে বলবে না আমার পরিবারের মানুষকে বলবে এরা আমার মতোই পরিবারের সদস্য আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চা ছাড়া আমরা গালি শোনাবো না আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে সুরুকালী চেয়ারম্যান সাহেবের ছেলে সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে কিন্তু কোন সম্পদের পারিবারিক বানাইতে পারে নাই 7 বছর ছেলে কোন সম্পদের বানাইতে পারে নাই সারা জীবনই কম বেশি দিয়ে গেছে এরা এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চেয়ারম্যান পারিবারিকভাবে এদের ঐতিহ্য আছে এবং আরো একটা মজার জিনিস দেখেন আমাদের যে ছিলেন সাহেব উনার বাড়িও ছিলেন আমি পারিবারিকভাবে খবর নিছি অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ শুনেন সততা হঠাৎ কইরা আগামী শনিবার থেকে সৎ হন যায় না সৎ একবারে জন্ম থেকে বাপ মার কাছ থেকে চাইতে হয় যে আমি সৎ আমি মানুষের থেকে আমার এবং এই ধরনের মানুষ পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার আপনারা ত্রাণ দিতে হয়েছি যা পারতাছি দিতাছি আপনারা চিন্তা করতে আপনারা প্রত্যেকটা দিন ওই মন্ত্রণালয়কে বই থাকি যে হানুইটা দেয় বরাদ্দ আপনারা তো কেন আমার হামটা আমি কে ওই যে হানু ছুটে ওই নদীর মুখটা আপনারা তো আইয়া পুকুরের ভালো খালো আর আমি ওই নদীর মুখটা কারিয়া কই আল্লাহর রাস্তায় কিছু দিয়া যাও এরা আমারে আল্লাহর রাস্তায় দেয় এমনি দেয় আবার কিছু কিছু সময় কিছু ভয়ও হয় মনে করে পুরাটার মুখ চলে বেশি কোন সময় কিতাব হইয়া হয় এর লেগে কিছু মাল আমারে দেয় আরেকটা লোকের প্রশংসা করন লাগে না করলে এই শুক্রবারের দিন ওই আপনার পিআইও তার বাড়িও ছিলেন তার মাশাআল্লাহ এই বরাদ্দের ব্যাপারে যে ভগবান অত বুদ্ধি দিছেন আমার প্রায় যে বুদ্ধিবাদী দেয় এই বুদ্ধি খামো লাগে আমি কইছি যে এটা আত্মার জুড়ে দেন ইচ্ছা বলে কোন জায়গার মধ্যে গেলে হামইব যেমন উনানো কম দামে মাছ মিলে এটা যে বেটায় মাছ কিনে এটা বুঝে না
ওই দিয়ে আমার হয় উইটার যান গেলে এই যে বরাদ্দ আইতাছে আপনারা আশ্চর্যই বা পুরা আমার জানা মতে এখন পর্যন্ত সিবাইয়া আমি মনে হয় সবচেয়ে বরাদ্দ বেশি আনছি। পরশু দিনও গিয়া 60টা ব্রিজ পাইছি, এলজিডি 60টা ব্রিজ পাইছি। আগে দিছি 6টা, এখন দিছে আরো 60টা, মানে 10টা। খালি কেরেটে ব্রিজটা পাইছি। যখন আমি গেছি গিয়া দেখি ব্রিজের লেখালেখি চলতেছে, জানি দেখতেছো তাই না? আমার কালে ব্যারিস্টার সাহেব কেমন আছে? আমার ব্যারিস্টার হিসেবে মানছে মোটামুটি সম্মান করে, মনে করে যে এত পয়সা খায়। তাই না? আমার বললে যে একটা চা খাই যায়। আমি বললাম ভাই সাহেব জায়গা আমি চা খাইতাম না। আমি বললাম যে আপনি আমার চা খাওয়াইয়া যে খুশি করতে চান, আপনি কষ্ট করে যদি আমার চা না খাওয়াইতে তো আমার প্রতি একটা মন কিভাবে পাহাড়ে ঢুকতে চা খাওয়াইতাম চা খাওয়াইতাম না। তা আপনি একটা কাম করুন, আমার চা খাওয়ানি লাগতো না, কিন্তু আমার একটা ব্রিজ নিয়ে কিছু বাড়াই দিতে হবে। এই শান্তিটা আমি লইয়ে যাই। সাথে সাথে কইল যে আচ্ছা ওইখান থেকে কিছু বাড়াইয়া তাহলে আরো 60টা ব্রিজ বাড়াই দাও। এক একটা ব্রিজের দাম ওইটা না যেটাই হোক। আমরা কয় নদী ব্রিজটার আপডেট আছে নাকি? আচ্ছা আরেকটা জিনিস হলো গিয়া, ওই যে আমরা কয় নদীর ব্রিজ যেটা এখন যেটা ওই যে আজকেটা আর 60টা কোথায় এটা এখন আপডেট আমি পাইছি না। তবে আমরা ইকুয়াই ব্রিজ যেটা ওই সিঙ্গেল লাইন হইছে ঘন্টার পর ঘন্টা খালি তখন লাগে যেটা, এটা প্রায় 176 কোটি টাকার বাজেট হইছে। ওইয়া খাস অনেকটু বাগাই দিছি গা। আমার একটা বিশ্বাস, আমি অল্প দিনের মধ্যেই একটা সাক্ষী অন্তত আমি হইতে পারবো সোনারগাঁয়ের মধ্যে সবচেয়ে বৃহৎ ব্রিজ হয়তো আমার আমলে উদ্বোধনী করে তাড়াতাড়ি কিন্তু। এরপরে ওই আরেকটা জিনিস হলো, এখানে একজন লোক আছে সোনারগাঁ সামনে আঁকবা, আমি একটা উদাহরণ দিই। আসাম ভাই নাম একটা লোক আছে আজকে, তার আমি জীবন আজকে প্রথম দেখছি, ছেড়ে দিছি দেখছি সে বাহুবল গেছে গাছ লাগাইতো। কিটা লাগাইতো? সে একটা এনজিও একটা ফান্ড পাইছে, ফান্ড থেকে সে গাছ লাগাইতো। গাছ লাগাইতো গেছে পরে জ্ঞানের মানছে ওই যে সে যে জায়গাটা গাছ লাগাইতো এই জায়গার কিছু কিছু দুষ্ট লোক আছে, এরা তো অনেক ভালো লোক আছে, কিছু দুষ্ট লোক আছে তারা বলছে গাছ লাগাইতে একটা না লাগাইলে আমরাই লাগাইবো, টেকা পয়সা আমরাই দেবো। বেটা ভাই আমি তোমার টেকা দিতে লেগেছি, আমি তো গাছ লাগাইতে লেগেছি। ওই ওটা বেটারে বাধা দেওয়া আরম্ভ করছে। ওই আমি যখন খবর পাইছি আমি বলছি রে ভাই তুমি এই গাছটা নিয়ে আইও সোনারগাঁ, তোমার কেউ টেকা চাইতো না, চান্দা চাইতো না, তুমি আরাম কইরা লাগাইতে পারবে। যেহেতু আমি এমপি আছি কিলাই ওটা চান্দা নিতা, মনে হয় আমি থাকতে পারবো না চান্দা নিতা? মনে হয় পারবো নি? আরে আমি না হাত দিয়ে পারি না, খাওয়া দিয়ে পারি না, দাঁত দিয়ে খাওয়াবো খামড়ানি যায় না। ওই তখন কেমন কিছু কয়েক 3-4 হাজার ভালো ভালো গাছ লাগবে, এটা আসিল ঘাস বরাদ্দ বাবা বলে আইছে কোন দিয়া এর লাগি ভদ্রলোকের দাম আছে। ভদ্রলোক যদি তা হয় সারা পৃথিবী আপনারা দিবার লেগে বইতা, সারা পৃথিবী আপনারা উন্নয়ন দিতে চায়, কিন্তু নিশ্চিত করতেই বা যে আপনি উন্নয়ন না যাতে খাটিং মাটিং করতে আপনারা। আমি ধন্যবাদ জানাই এই যে ভিসে আমরা ছাত্রলীগ, আমি জীবনে ছাত্রলীগ করছি, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আসলাম, জসিমউদ্দিন আলের ভাইস প্রেসিডেন্ট আসলাম, যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আসলাম। কিন্তু আমি যখন রাজনীতিটা করছি কত আরাম পাইছি না, যতটা আমি এখন পাইতেছি। আমার সোনারগাঁও নতুন কমিটি যে ছাত্রলীগের পোলাপান যে আদর্শ নিয়ে আজকে নেতা হইছে, আপনি চিন্তা করতে আসতেন না এরার প্রতি আমার সম্মান বাইরে গেছি গা। এরা একটা ছেলে আমার কাছে ইয়া কয় না যে ভাই সাহেব আমি দল করি, আমার একটা ব্যবসা করে দেন, আমার কিছু বাগান দেন, আমার গাছ কাটতে দেন। এরা বরং কয় ভাই সাহায্য যেটা দেন, যদি আমদারে লাগে প্রকৃত গরিব পার করবার লেগে তাহলে আমদারে দিন, আমদানি আপনারা হাতে দিয়ে আমার ছাত্রলীগ, আমি সোনারগাঁও ছাত্রলীগ নিয়ে অহংকার করি। সোনারগাঁও ছাত্রলীগের আমাদের প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের যে ছাত্রলীগ এটা সোনারগাঁও আছে। আমি ধন্যবাদ জানাই এই ছাত্ররা যেদিন বড় হইব এরই একদিন আমার কাছ থেকে মাইক নিব, নিয়ে এরই নেতা হইব। আজকে যদি সত্য কয়টা করে দিতাম পারি তাহলে দেখবা আমার পরবর্তীত আরো সত্য দিয়ে রাখার নেতা হইব। এটাই আমার এমপি হিসাবে সবচেয়ে বড় সফলতা। আমি তোমার সময় এসেছি, সবাই যারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাইয়া আরো বালা বালা খবর আছে, আরো বরাদ্দ হইতেছে। কত দিবাই অবশ্যই দেবে। আমি তো দেখি চেয়ারম্যান বললে ভালো জায়গা দেবে না, অত খান দেয়
ইও তো খাম আমি ওই উমর ছাত্রদের যে উমর থাকে এত বরাদ্দ পাইবা আমি মাত্র 5.5 মাসে আমি অবশ্যই দিছি কারণ আপনি গড়ে গড়ে পাঠতে গেলে কিজাত কঠিন প্রকৃতভাবে পাঠতে গেলে কিজাত কঠিন আনতে লাইলাম রামায়ণ নিয়ে তুমি ইয়া আর তাইনো বলে নিয়ে দোকান হইছে শেষ এটা বলে তারা ওই লামিয়া ভাই খালি যদি ইমান লাইন বল দিতে লামিয়া ভাই আইবো তুমি এমডিসি বাদে আইনা দোকান হারাই দিও লামিয়া ভাই দোকানে খাবার শেষ কোনো কষ্ট নাই হিসাবের সামলানের একবার জলজলি করতেছে তাইলে জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবাই আর আমরার লেগে দোয়া করবাই যাতে আমরা ইমান আমলের সাথে তোমরারে সেবাটা দিয়া দিতে পারি কয়দিন বাঁচবো মরমো একমতের কথা জানি না তবে যতদিন বাচ্চা আছি আপনার লেগে আমরা কাজ করে দিতাম চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু